আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে ঘরোয়া মশলা দিয়ে চিকেন উইংস ফ্রাই তৈরি করে দেখাবো। এই উইংস ফ্রাইটা খেতে ভীষণ মজার হয়। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে 6 পিস চিকেন উইংস নিয়েছি আর এগুলো ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। এখন এগুলো আমি ম্যারিনেট করে নিব। তাই প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আপনারা চাইলে কিন্তু জিরা বাটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস। অবশ্যই চেষ্টা করবেন এই টমেটো সসটা দেওয়ার জন্য। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবার এই সব উপকরণগুলো আমি এই উইংসের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মশলাটা মেখে নিতে হবে। আর এর ভিতরে আপনারা চাইলে কিন্তু হাফ চা চামচ পরিমাণ লেবুর রস ব্যবহার করতে পারবেন। তো আজকে আমি লেবুর রসটা দিলাম না। মশলাটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 30 থেকে 35 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। এরপর আমি এখানে হাফ কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারবেন, তবে ময়দা দিয়ে করলে বেশি ভালো হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এখন এই সব কিছু আমি ভালোভাবে একটা চামচ দিয়ে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। ময়দার সাথে মেশানো হয়ে গেলে এই ময়দাটা দিয়ে আমি উইংসগুলো কোট করে নিব। তো ময়দাটার সাথে মরিচের গুঁড়া আর লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। 30 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি আর আরেকটু ভালোভাবে এই চিকেন উইংসগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এখান থেকে একটা চিকেন উইংস আমি ময়দার সাথে কোট করে নিব। এই চিকেন উইংসটা আমি খুব ভালোভাবে ময়দার সাথে কোট করে নিব। কোনো অংশ যেন ফাঁকা না থাকে সেভাবে করে কোটিংটা করে নিতে হবে। তো আমি খুব ভালোভাবে ময়দা দিয়ে এই চিকেন উইংসটা কোট করে নিচ্ছি। তো অতিরিক্ত ময়দাটা আমি ঝেড়ে ফেলে দিলাম। এবার একটা বাটিতে আমি পরিমাণ মতো পানি নিয়েছি। এই পানির মধ্যে আমি চিকেন উইংসটা দিয়ে দিলাম আর 10 সেকেন্ডের মতো ভিজিয়ে রাখবো। 10 সেকেন্ড পর আমি এই উইংসটা আবার তুলে নিচ্ছি। এবার আমি ময়দার সাথে আবার ভালোভাবে কোট করে নিব। তো খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। হাত দিয়ে একটু চাপ দিয়ে এই কোটিংটা করে নিতে হবে আর অতিরিক্ত ময়দাটা আমি ঝেড়ে ফেলে দিলাম। এভাবে করে আমি বাকি উইংসগুলো রেডি করে নিব। সবগুলো উইংস আমি ময়দা দিয়ে কোট করে নিয়েছি। এখন এগুলো আমি ভেজে নিব। ভাজার জন্য আগে থেকেই তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে চিকেন উইংস দিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই চিকেন উইংসগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিব। একদম হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে আর ওপরটা পুড়ে যেতে পারে। তাই মিডিয়াম আঁচে এই চিকেন উইংসটা ভেজে নিতে হবে। তো আমি খুব ভালোভাবে এই চিকেন উইংসটা ভেজে নিচ্ছি আর এই চিকেন উইংসটা ভাজতে কিন্তু 6 থেকে 7 মিনিটের মতো সময় লাগতে পারে। দুই পাশে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর দেখুন কালারটা কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে এই চিকেন উইংসগুলো তুলে নিচ্ছি আর বাকি সব উইংসগুলো কিন্তু ঠিক এভাবে করেই ভেজে নিব। তো আমি আপনাদেরকে এই চিকেন উইংসগুলো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তৈরি করে নিলাম ভীষণ মজাদার চিকেন উইংস ফ্রাই। এই উইংস ফ্রাইটা আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছি। আশা করছি আমার আজকের এই চিকেন উইংস ফ্রাই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলের রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।